ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডিত হওয়ার পর অনেকটা চাপে পড়েছে তাকে আশ্রয় দেয়া দেশ ভারত। এতদিন শেখ হাসিনার আশ্রয় নিয়ে দেশটি নিশ্চুপ থাকলেও আদালতের রায়ের পর অনেকটা গেড়াকলে মোদী সরকার। ভারতে অবৈধ অনুপ্রবেশকারী ধরার অভিযান ত্বরান্বিত হওয়ায় শেখ হাসিনা সহ বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের ব্যাপারে সমালোচনা তীব্র হচ্ছে দেশটিতে। ভারতের বিরোধী রাজনীতিবিদ এবং কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, আর কতদিন হাসিনা কামাল কাদেরকে মেহমানদারি করবে দিল্লি? হাসিনা ও আওয়ামী লীগের ভারতে থাকার বিষয়ে প্রশ্ন তুলেছেন দেশটির বিভিন্ন মহল। হাসিনা হটাও ইস্যুতে এখন গরম হয়ে উঠছে ভারতের জাতীয় রাজনীতি। প্রকাশ্যে না বললেও ভারতের পশ্চিমবঙ্গ বিজেপির একাংশ স্থানীয় নেতা এবং সীমান্ত রাজনীতিতে সক্রিয় সবাই বিশ্বাস করেন শেখ হাসিনার জন্য এখন দায়ী হয়ে যাচ্ছে ভারত। সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন শেখ হাসিনাকে নিয়ে। তিনি বলেন, আমরা সবসময় মানবিক, তবে প্রতিবেশী দেশের পরিস্থিতি এবং মানুষের আবেগও বিবেচনা করতে হবে। একজনের কারণে দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ক নষ্ট হতে দেয়া যায় না। আইনকে আইনের পথে চলতে দেওয়াই উচিত। বোদ্ধাদের মতে মমতা ব্যানার্জির এ বক্তব্য মূলত হাসিনাকে ফেরত পাঠানোর দাবির প্রতি